সনাতন ধর্মের মৃতদেহকে দাহ করার সময় মদ্যপানকে কি বৈধ বলা হয়েছে? বা সনাতন ধর্মে মদ্যপান করলে কি আদৌ কোনো প্রকার পাপ হয়ে থাকে? এ বিষয়ে সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রগ্রন্থে বলা হয়েছে পৃথিবীর মধ্যে যত প্রকার পাপ আছে তার মধ্যে সব থেকে নিকৃষ্টতম পাপগুলির মধ্যে হচ্ছে মদ্যপান করা। আর এই মদ্যপান সম্পর্কে মনুস্মৃতিতে বলা হয়েছে সুরাপানং তু মহাপাতকানম, অর্থাৎ সুরাপান মহাপাপেরও অযোগ্য। আবার যজুর্বেদেও বলা হয়েছে মদ্যপান একদমই নিষিদ্ধ। অথর্ববেদে বলছে যো মদ্যং পিবতি স পাপ মানাং কুরুতে, অর্থাৎ যে মদ্যপান করে সে নিজের মধ্যে পাপ সৃষ্টি করে। আবার স্কন্দ পুরাণের কাশীখণ্ডে বলা হয়েছে সুরা স্পর্শেন পাপিষ্ঠ ভবতি, অর্থাৎ যেই মাত্রই তুমি সুরা অর্থাৎ মদ্য স্পর্শ করবে তখনই তুমি পাপীতে পরিণত হবে। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে মদ্যপান করা কতটা একটি নিকৃষ্টতম পাপের মধ্যে পড়ে। এবার আসি, যখন মৃতদেহ দাহ করতে যাওয়া হয় তখন যে মদ্যপান করা হয় এ বিষয়ে সনাতন ধর্ম কি বলছে? এ বিষয়ে গরুড় পুরাণের প্রেত খণ্ডে বলা হয়েছে দাহ কার্যে নিযুক্ত ব্যক্তিকে সর্বদাই শান্তিপূর্ণ ও পবিত্র থাকা উচিত। এবং আরো একটি শ্লোকে বলা হয়েছে দাহ স্থানে দাহকারীদের নাচানাচি এবং হাসাহাসি করা উচিত নয় এবং দাহের সময় মদ্যপান গুরুতর পাপ। আবার ঋগ্বেদে বলছে যে সুরাপান করে সে অপ্রীতি ও অপকর্মে লিপ্ত হয়। আবার শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হয়েছে যেসব খাবার আমাদের মোহাচ্ছন্ন এবং মূর্খতায় পরিণত করে এবং অপকর্মে লিপ্ত করতে বাধ্য করে সেই সব খাবার সর্বদাই তামসিক গুণসম্পন্ন হয়। আর এই মদ বা সুরাও কিন্তু তামস খাবারের মধ্যেই পড়ে। তাই সর্বদাই আমাদের মদ্যপানে এগিয়ে চলতে হবে যদি সঠিকভাবে ধর্ম পালন করতে চান তথা পাপ থেকে মুক্তি লাভ করতে চান। অবশ্যই কিন্তু মদ্যপান থেকে বিরত থাকতে হবে। হরে কৃষ্ণ, হরি বল।